ঈদ মানেই পোলাও, কোরমা, বিরিয়ানি, রেজালার মতো শাহী খানাপিনা। আর ভরপেট এরকম খাবারের পর শেষ পাতে যদি এক বাটি ঠান্ডা ঠান্ডা রসের টইটুম্বুর তুলতুলে রসমালাই পাওয়া যায় তাহলে তো পুরোই ছক্কা। আসসালামু আলাইকুম দর্শক, কোরবানির ঈদ স্পেশাল আজকের এই এপিসোডে আপনাদেরকে তৈরি করে দেখাবো রসমালাই। একদম ছানা তৈরি থেকে শুরু করে সম্পূর্ণ টিপস, ট্রিক্স এবং আমার গোপন কিছু মেথড দিয়ে আপনাদেরকে এই রসমালাই বানিয়ে দেখাবো। আজকে আমি 2 লিটার দুধ আর 1 কাপ চিনি দিয়ে এই রসমালাই তৈরি করব। বাংলাদেশের হিসেবে সব মিলিয়ে আপনার 180 থেকে ম্যাক্সিমাম 190 টাকার মতো খরচ হবে। আর তাতেই আপনি পাবেন প্রায় 2 কিলোর মতো হাঁড়ি ভর্তি রসমালাই। মজার না? চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা রসমালাইয়ের মিষ্টির জন্য ছানাটা তৈরি করে নিব। আমার চ্যানেলে ছানা তৈরির দুটো আলাদা পদ্ধতির একটা ভিডিওই আছে। তারপরও রসমালাইয়ের জন্য ছানাটা আমি একটু অন্যভাবে তৈরি করি, কিছুটা স্পঞ্জি করে। আর আজকে ছানা আমি টক দই নয় ভিনেগার দিয়ে কাটবো। যেহেতু ভিনেগার বেশ স্ট্রং হয়, অনেক সময় দেখা যায় যে ছানাটা শক্ত হয়ে যায়। তাই আপনি যদি দুধের মধ্যে সামান্য ফ্যাট যেমন বাটার, ঘি বা ক্রিম মিলিয়ে দেন, যেটা মিল্ক ফ্যাট, তাহলে ছানাটা অনেক সফট হয় আর মিষ্টিও ভালো হয়। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে তলাটা এরকম ঘষে ঘষে আমরা প্রথমে দুধে একটা বলক তুলে নিব। তলা অবশ্যই ঘষে দিবেন, না হলে নিচে মিল্ক সলিডটা জমে যায় আর ছানার পরিমাণ কিন্তু অনেকটাই কমে যায়। যখন দুধে বলক চলে আসবে চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। যদি গ্যাসের চুলা হয় তাহলে একদম নিভু আঁচে করে দিতে হবে। এখন এর মধ্যে দিতে হবে ভিনেগার। ভিনেগার ডাইরেক্ট দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানা অনেক শক্ত হয়ে যায়। আমি আধা কাপ পানির মধ্যে 2 টেবিল চামচ ভিনেগার মিলিয়ে নিয়েছি, হোয়াইট ভিনেগার দিয়েছি। এবং এই পুরো পানিটাও একবারে না দিয়ে অল্প অল্প করে দিব আর এভাবে আলতো করে একটু নেড়ে মিলিয়ে দিব। কয়েক সেকেন্ডের মাথায় দেখবেন ছানাটা কাটতে শুরু করেছে। আর চুলাটা এই সময় কিন্তু বেশি জোরে জ্বলবে না, তাহলেও কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। যখনই দেখবেন ছানাটা থেকে পানি আলাদা হয়ে গিয়েছে এবং বেশ ক্লিয়ার দেখা যাচ্ছে কিছুটা সবুজ সবুজ, তখন একটু ছানাটা তুলে দেখবেন যে নরম আছে কিনা। তারপর এর মধ্যে সাথে সাথে অবশ্যই বরফ ঠান্ডা পানি বা বরফ কুচি ঢেলে দিতে হবে। রসমালাই ছানার জন্য আমি এটা অবশ্যই করি, কারণ আমি একদম স্পঞ্জি একটা ছানা চাই। তাই এই পর্যায়ে যদি আপনি পানি ঢেলে দেন তাহলে কুকিং প্রসেসটা স্টপ হয়ে যায়, ছানা আর বেশি কুক হতে পারে না। ঠিক যেমনটা আপনি চাচ্ছেন ওরকম ছানায় আপনি নামাতে পারবেন। এবং একটু ঝটপট করে পানিটা নিংড়ে নিতে হবে। আগে থেকেই একটা ছাঁকনির উপরে পাতলা কাপড় দিয়ে রাখতে হবে। তার মধ্যে গরম পানিটা ফেলে দিয়ে আবারও একটু ঠান্ডা বা নর্মাল পানি দিয়ে সামান্য একটু ভিজিয়ে নিতে হবে, যাতে ভেতরের গরম ভাবটা বন্ধ হয়ে যায় আর ছানা কোনো মতেই আরও বেশি কুক না হতে পারে। আর এভাবে করলেই ছানাটা খুব স্পঞ্জি হয়, যেটা রসমালাইয়ের মিষ্টির জন্য একদম পারফেক্ট। এবারে চারপাশ থেকে কাপড়টা ধরে অতিরিক্ত যে আলগা পানিটা সেটা পুটলির ওপরে আলতো করে একটু প্রেস করে চিপে ফেলে দিতে হবে। এইটুকুন যদি আপনি না চিপেন তাহলে এই ছানা থেকে পানি বের হতে 4-5 ঘন্টা সময় লেগে যাবে। তবে ছানা চিপে চিপে পানি ফেলা যাবে না। এবারে এটাকে আধা ঘন্টার জন্য ঝুলিয়ে রেখে দিতে হবে, যতক্ষণ না পানি ড্রপ পড়া বন্ধ হয়ে যাচ্ছে। আধা ঘন্টা পরে আমি পুটলিটা আবার নিয়ে এলাম। আপনাদেরকে আবারও বলছি, ছানা চিপে পানি ফেলা যাবে না, কিন্তু ওপরের পুটলিটা ধরে আলগা যে পানিটা সেটা ফেলে দিতে হবে, না হলে কিন্তু অনেক সময় লাগবে ছানা থেকে পানি ঝরতে। আর দেখতেই পাচ্ছেন আধা ঘন্টার মধ্যে খুব সুন্দর সফট এবং একই সঙ্গে স্পঞ্জি একটা ছানা তৈরি হয়ে গিয়েছে। এখন এই ছানার গায়ে আরও বেশি পানি আছে কিনা সেটা চেক করার জন্য আমি একটা কিচেন টিস্যু দিয়ে আলতো করে এভাবে একটু প্রেস করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব বেশি পানি নেই। যেটুকুন ময়েশ্চার ভেতরে আছে এটা আমাদের দরকার, না হলে কিন্তু আবার মিষ্টি শক্ত হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে ছানাটাকে একটু মথে নেওয়া। ছানা মথে নেওয়ার কারণ হচ্ছে আমাদের মিষ্টি যাতে স্মুথ হয়, এবড়ো থেবড়ো বা গায়ে বেশি ছিদ্র ছিদ্র না হয় সেজন্যই। এর জন্য কিন্তু ছানা আপনাকে ব্লেন্ড করতে হবে না, ঘন্টার পর ঘন্টা ধরে মাখাতেও হবে না। আলতো হাতে ছানাটাকে জাস্ট এভাবে একটু মথে নিতে হবে। আর একটা ব্যাপার যেটা আমি রসমালাইয়ের জন্য করি, এই ছানার মধ্যে কোনো কিছু অ্যাড করি না। ছানাটা স্পঞ্জি করে তৈরি করি এবং ছানাটাকে জাস্ট স্মুথ করে একটু মথে নিই 2-3 মিনিট ধরে। এতেই এনাফ। ছানাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটার থেকে আমাদের ছোট ছোট রসমালাইয়ের মিষ্টি তৈরি করতে হবে। রসমালাইয়ের মিষ্টি কেউ গোল করে করেন, কেউ লম্বা করে করেন, যার যেমন ইচ্ছা করতে পারেন। ছোট ছোট করে করতে হবে। আমি একদম ছোট করছি না,
মাঝারি সাইজের এরকম লম্বা লম্বা সিলিন্ডার তৈরি করে নিচ্ছি। আপনার পছন্দ মতো সাইজে এবং যতগুলো আপনি চান সেভাবে করে নিতে হবে। মোটামুটি 40টার ওপরে মিষ্টি তো আপনি পাবেনই। ছানা দিয়ে মিষ্টি শেপগুলো করা হয়ে গিয়েছে। এবারে আমরা এটা সেদ্ধ করার জন্য চিনি শিরা বানাবো। তাই আমি নিলাম 1 কাপ চিনি এবং সেই সঙ্গে 3 কাপ পানি। এর মধ্যে এলাচ টেলাচ কোনো কিছু দিব না। চুলার আঁচটা মিডিয়াম হাইতে করে প্রথমে চিনি পানি একসঙ্গে গুলিয়ে নিব এবং এই পানিতে একটা বলক তুলে নিব। যখন এই পানিতে বলক চলে আসবে তখন আগে থেকে বানিয়ে রাখা ছানার সেই শেপগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। চেষ্টা করতে হবে একটু দ্রুত হাতে তাড়াতাড়ি এই শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেওয়ার। তারপর এটাকে অবশ্যই ঢেকে দিতে হবে আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম হাইতেই। মিডিয়াম হাইতে রেখে আমি 10 মিনিটের মতো অপেক্ষা করব, বা ওপরে যদি গ্লাস লিড থাকে তাহলে আপনি দেখে বুঝতে পারবেন কখন মিষ্টিগুলো ফুলে উপরে উঠে এসেছে। 8 মিনিটের মাথায় আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে সাইজে অনেকটা বড় হয়ে গিয়েছে আর ওপরে ভেসে উঠেছে। এখন যেটা করতে হবে, একটা চামচ দিয়ে খুবই আলতো হাতে এগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো একটু ঘুরে যায় এবং ওপর নিচ হয়ে যায়, চারপাশে সমানভাবে সেদ্ধ হতে পারে। আরও এটাকে 10 মিনিটের মতো আমাদের সেদ্ধ করতে হবে। তাই আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম হাই থেকে কমিয়ে মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম আঁচে আরও 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে শিরার পরিমাণটাও কিন্তু অনেকটা কমে গিয়েছে। তবে রসগোল্লা বা অন্যান্য মিষ্টির মতো আরও বেশি সময় এটাকে আমরা কুক করব না, কারণ আমরা খুব নরম একটা মিষ্টি চাচ্ছি। আপনাদেরকে আমি একটু দেখাই, মিষ্টিটা কিন্তু অনেক সফট, ভেতরেও সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন যেটা করব, আমি চুলা থেকে হাঁড়িটাকে নামিয়ে নিব আর ঘন্টাখানেক এই শিরার মধ্যে রেখেই ঠান্ডা করব। তাহলে বাকি যেটুকুন সেদ্ধ হওয়ার সেটা গরম শিরার মধ্যে থেকেই সেদ্ধ হয়ে যাবে। ঘন্টাখানেক পর যখন মিষ্টিগুলো মোটামুটি ঠান্ডাই হয়ে গিয়েছে তখন আমি শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে রাখছি। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন মিষ্টি বানানোর পর যে শিরাটা বেঁচে যায় সেটা দিয়ে কী করা যায়। অনেক কিছু করা যায়, চা খাওয়া যায়, হালুয়া বানানো যায়। তবে আজকে আমি আপনাদেরকে এই শিরা ব্যবহার করেই মালাইটা তৈরি করে দেখাবো। এজন্য আমাকে কেউ কিপটা ভাববেন না, আপনাদের জন্যই করে দেখাচ্ছি। আমি যেটা করেছি, চুলার আঁচটা বাড়িয়ে এই শিরাটাকে আমি ঘন করে নিয়েছি। পানি শুকিয়ে গেলে শিরা ঘন হয়ে যাবে আর এটা আলটিমেটলি চিনিতেই পরিণত হবে। তো এখান থেকে কিছুটা শিরা আমি তুলে রাখবো, কারণ এতখানি শিরা দিলে কিন্তু আমাদের মিষ্টি অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। এই ঘন শিরার প্রায় 3 ভাগের 2 ভাগই আমি একটা কাপে তুলে রাখছি আর বাকিটুকুন হাঁড়ির মধ্যে রেখে আমি একটু ক্যারামেল করে নিব। এটা আমার নিজস্ব পদ্ধতি মিষ্টিতে সুন্দর একটা কালার আনার জন্য। তবে আপনি যদি না চান তাহলে বাদ দিতে পারেন। যখন এই চিনিটা হালকা পুড়ে একটু ক্যারামেল হয়ে যাবে তখন এটাকে নেড়ে দিতে হবে। খুব বেশি পোড়ানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টি আবার তেতো হয়ে যাবে। এবং এর মধ্যে সামান্য একটু গরম পানি ঢেলে দিতে হবে যাতে এই ক্যারামেলটা পানির সাথে সহজেই গুলে যায়। নাহলে সরাসরি দুধ ঢেলে দিলে অনেক সময় দুধ ফেটে যায়, আবার সহজে দুধের সঙ্গে গুলতেও চায় না। পানিতে ক্যারামেলটা গুলে যাওয়ার পর তারপর এর মধ্যে আমি 1 লিটার দুধ ঢেলে দিলাম। এখন এই ক্যারামেলের সঙ্গে দুধটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর এই ক্যারামেলের জন্যই দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে। বগুড়ার দইয়ে বা কুমিল্লার রসমালাইতে যেমন একটা কালার থাকে সেরকম। আমাদেরকে যেটা করতে হবে, মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে এই দুধটাকে ঘন করে ফেলতে হবে। খুব বেশি ঘন করার দরকার নেই, মোটামুটি 1 লিটার থেকে আধা লিটার করলেই হবে। তবে একটা বিষয়, সেটা হচ্ছে দুধে সর পড়তে দেওয়া যাবে না মোটা করে, পাতলা সর পড়লেই নেড়ে চেড়ে এটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তারপর দুধটাকে একটু চেক করে দেখতে হবে কতটুকুন মিষ্টির দরকার আছে। দুধ ঘন হলে এমনিতেই মিষ্টি হয়ে যায়, ক্যারামেলের জন্য চিনি ছিল। তো এই জন্য আপনার পছন্দ মতো যেরকম মিষ্টি আপনি খান সেই হিসাবে বাকি যে শিরাটা আমরা কাপে তুলে রেখেছিলাম সেখান থেকে কিছুটা শিরা দিয়ে আপনার পছন্দ মতো মিষ্টি এই মালাইতে করে নিতে হবে। তারপর আমরা চুলা থেকে এই হাঁড়িটা নামিয়ে ফেলব। তারপর এই গরম মালাইয়ের মধ্যেই আমরা যে মিষ্টিগুলো বানিয়ে তুলে রেখেছিলাম শিরা থেকে সেটা ঢেলে দিতে হবে।
মালাইয়ের মধ্যে মিষ্টি দেওয়ার পর এটাকে আর জাল করার কোনো দরকার নেই, তাতে কিন্তু অনেক সময় মিষ্টি শক্ত হয়ে যেতে পারে। মালাইটা গরম থাকবে এবং গরম মালাইয়ের মধ্যে মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ডুবিয়ে রাখতে হবে মিনিমাম 2 ঘন্টা। যত বেশি সময় রাখবেন তত ভালো, মিষ্টির মধ্যে মালাইটা ঢুকবে এবং মিষ্টি কিন্তু ফুলে বেশ তুলতুলেও হয়ে যাবে। আর মিষ্টির কালার এখন যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, ঘন্টা 2 পরে বা যত সময় আপনি রাখবেন কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, সেই সঙ্গে মালাইও কিন্তু টেনে যাবে। তো আমি অপেক্ষা করছি 2 ঘন্টার জন্য। ফিরে এলাম প্রায় 2 ঘন্টা পরে। এরই মধ্যে মালাইটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন মালাইয়ের পরিমাণও কিন্তু অনেকটাই কমে গিয়েছে, কারণ মিষ্টিগুলো বেশ কিছুটা মালাই টেনে নিয়েছে। আর সাথে দেখুন মিষ্টির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে মালাইয়ের কালারের কারণে। আর যে মালাইটা, এটা আগে গরম থাকতে যতটা পাতলা দেখাচ্ছিল এখন কিন্তু তার থেকে ঘন। এই কারণেই খুব বেশি ঘন করে মালাই করবেন না, তাতে করে মিষ্টির মধ্যে মালাই ঢুকতেও সমস্যা হয়, আবার ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যায়। তাছাড়া এই মিষ্টিটা যখন ফ্রিজে রাখবেন তখন কিন্তু মালাই আরও একটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নরম তুলতুলে রসমালাই। আর এখানে প্রায় 2 কেজির কাছাকাছি মিষ্টি তৈরি হয়েছে মালাই সহ। আর খেতে যে কি মজা সেটা তো আপনাকে বানিয়ে খেয়ে বুঝতে হবে, ভেতরটা কতটা নরম সেটা আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি। তাই আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।